এখন আপনারা ঘরে বসেই নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে সার্চ করার পর এখানে উপরের অপশানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা দেখবেন এরকম একটি পেজ আপনাদের কাছে শো করছে। প্রথম পেজে আপনারা ক্লিক করবেন এখানে, ঠিক আছে। ওখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা ওখানে আছে, ওর নিচে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা দেখবেন এখানেই অ্যাপ্লাই অনলাইন আছে, ওইখানে ক্লিক করবেন। এরপর আপনারা দেখবেন এরকম একটি পেজ আপনাদের কাছে শো করছে। এখানে আধার নাম্বারটি দেওয়ার পর টিক করার পর এখানে একটা ওটিপি যাবে আপনাদের আধার নাম্বারে। একটা কথা বলে রাখি, এখানে অভিভাবক মানে মা বাবা বা কারো যে কারো হোক, ওদের মোবাইল নাম্বার অ্যাড আছে এরকম আধার কার্ড এখানে দিয়ে দেবেন এবং এখানে একটা ওটিপি আসবে দেখবেন। এই ওটিপিটি ফিল আপ করার পর এখানে সাবমিট ওটিপি ওখানে ক্লিক করবেন, ঠিক আছে। ওটিপিটি ফিল আপ করার পর আপনাদের পাশে দেখবেন এরকম একটি পেজ আসবে, যেখানে আপনারা যাদের নামে ওটিপিটি দিয়ে ফিল আপ করবেন এখানে দেখবেন তাদের নামটি চলে আসছে। এবার নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন এই যে ফর্ম 4, ফর্ম 5, 7, 8 এখানে আলাদা আলাদা সব কিছুর জন্য দেওয়া আছে। যদি আপনারা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে চান তাহলে 4 নাম্বার, আর যদি কোনো নাম ঠিকানা বা কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে কিন্তু 5 নাম্বার বা 6 নাম্বারে, ঠিক আছে। তো আপনারা 4 নম্বরে এখানে ক্লিক হেয়ার বলে আছে, ওখানে ক্লিক করবেন এবং পরবর্তী পেজ আপনার কাছে শো করবে। এরকম পেজটি আপনাদেরকে চলে আসবে। এখানে নেক্সট ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের পরিবারের যতজন রেশন কার্ড আছে সবার নাম এখানে শো করবে। দেখবেন যতগুলো আপনাদের রেশন কার্ড আছে সবার নাম, মোবাইল নাম্বার, গার্জেন নাম, ডেট অফ বার্থ সব কিছু এখানে শো করবে এবং নিচের দিকে স্ক্রল করে আপনারা দেখবেন যে এখানে যে নেক্সট বলে আছে বোতামটি, ওখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরকম পেজটি আপনাদের কাছে চলে আসবে। দেখবেন এখানে বার্থ সার্টিফিকেট আছে বা আধার, তা আপনারা বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন বা যদি আধার থেকে আধার দিতে পারেন। এরপর যদি বার্থ সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে দেখবেন এখানে জন্ম শংসাপত্রের যে নিবন্ধ যে একটা নাম্বার থাকবে, ঠিক আছে। প্রতিটি সার্টিফিকেটে দেখবেন আপনাদের একটি নাম্বার থাকবে, ওই নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন এবং দেওয়ার পর এখানে পুনরায় আপনাদের টাইপ করতে পড়বে যে নাম্বারটি, ওটাই আবারও এখানে দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পর যে ভেরিফাই বলে লাল রঙের দেখুন লেখা আছে ওইখানে গিয়ে আপনারা টিক করবেন। এরপর আপনাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে যেখানে সব কিছু করাই থাকবে। যেহেতু আপনারা ওইখানে নাম্বার দিয়ে দেবেন, যার নামে করবেন অটোমেটিক ওর নামটা শো করবে। এখানে শুধুমাত্র আপনাদের জাতি নির্বাচনটা করতে হবে, জেনারেল না এসসি না এসটি না ওবিসি, ওটা শুধুমাত্র আপনারা ক্লিক করবেন এবং এখানে যে নিচে কনফার্ম বলে চিহ্নটি আছে ওই নিচে ব্লু করে ওই কনফার্ম অপশানে গিয়ে আপনারা ওখানে ক্লিক করবেন। এর পরবর্তীকালে আপনাদের কাছে এমনি একটি পেজ শো করবে, এখানে শুধুমাত্র টিক করে পরবর্তী অপশানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনাদের অ্যাড্রেস প্রুফগুলো চাইলে অন্য কিছু দিতে পারেন বা যদি যেগুলো ঠিক থাকে তাহলে ওগুলো রেখে দেবেন এবং পরবর্তী যে নেক্সট অপশান ওখানে ক্লিক করে দেবেন। এরকম একটি পেজ আসবে যেখানে আপনাদের বাচ্চাদের যে বার্থ সার্টিফিকেট আছে ওখানে আপনারা আপলোড করে দেবেন এবং যে নেক্সট বোতাম আছে ওখানে ক্লিক করে দেবেন। ওই অপশানে ক্লিক করার পরেই আপনাদের যে রেশন কার্ডে নতুন যে অভিভাবকের নামটা অ্যাড করতে চান ওইটি হয়ে যাবে এবং এরকম একটা পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন। ধন্যবাদ। যারা যারা নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম টেক রিলেটিভ ভিডিওর জন্য, কারণ খুব শর্ট মাধ্যমে খুব সহজ খুব ভালোভাবে আমাদের চ্যানেলেই একমাত্র বোঝানো হয়। বাস, থ্যাংক ইউ।